হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। দেখো বন্ধুরা, আজকে আমি নতুন আলু দিয়ে বোয়াল মাছের ঝোল করেছি। অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে। এরকম একটা পাতলা ঝোল যদি সাদা ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো কথাই থাকে না। সবাই খেয়ে দিয়ে উঠতে পারবে শুধু একটা ঝোল দিয়েই। আমি যে বোয়াল মাছটা রান্না করছি, দেখো সেই মাছটা আস্ত করেই কিনে নিয়ে আসছিল। মাছটা অনেক বড় মাছ, কেটে আনেনি, কারণ এই মাছটা নিয়ে এসেছিল কোনো এক নদীর ধার দিয়ে। আমার হাজব্যান্ড আসছিল, তখন জেলেরা মাছ ধরছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছে। আমি মাছটা দেখেই প্রথমেই বললাম, কেন তুমি এই মাছ নিয়ে এসেছো, এখন কাটবে কে? তখন বলল যে যেখান থেকে আমি কিনেছি সেখানে কাটার কোনো পরিবেশ নেই, এই জন্য আমি মাছটা কেটে নিয়ে এসেছি। তুমি একটু কষ্ট করে কেটে নাও। তাই আমি একটু কষ্ট করে মাছটা কেটে নিচ্ছি, যদিও ভালো কাটতে পারি না, তারপরও চেষ্টা করছি কিভাবে ভালো করে কাটা যায়। তাই আমি মাছের পিসগুলো সুন্দর করে আস্তে আস্তে কেটে নিলাম। দেখো বন্ধুরা, কাজ কোনোটাই অযোগ্য নয়, চেষ্টা করলে সব কাজই করা যায়। দেখো, আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখো, আর 4টে আলু নিয়েছি। মাছের পিস এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি মাছের ভিতরে দিয়ে দিব হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে মাছটা মেখে রাখবো। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটু কিছু সময় রেখে দিতে হবে। আর এর ভিতর আমি দিব তেল, কারণ তেল দিলে যে মাছের আঁশটা নেই সে মাছ আর ফুটবে না। তেল, হলুদ আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হয়। আমি রেখে দিয়েছি। এবার আমি আলু কেটে নিব। আলুটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে রেখে দিব। তারপর আমি রান্নায় চলে যাব। এই যে বেশি আলু নেইনি, মিডিয়াম মতো নিয়েছি, কারণ বেশি করে ঝোল করব না। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেশ পরিমাণ লবণ দিলাম। ওই যে একই কথা, যে বোয়াল মাছ ভাজি করতে গেলে তেল ছুটে আসে, এভাবে ছুটবে না। আমি তেলের মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। কোনো কাজই কঠিন নয়। কাজের মেয়ে দিয়ে আমি কাজটা করাতে পারতাম, মাছ কুটাইতে পারতাম, কিন্তু না, এটাও আমি চেষ্টা করে দেখলাম, দেখি পারি কি না। সবসময় তো রেখায় মাছ টাছ কাটে ধোই, কিন্তু এটা আমি দেখলাম, চেষ্টা করে আমি পারি। সেজন্যই যখন কেউ না থাকবে তখন তো আমাকেই করতে হবে, তাই আমি মাছটা কেটে নিলাম। অবশ্যই তোমরা সবাই পারো সব কাজ করতে, রান্না করতে, ঘর দরজা গোছাতে, সমস্ত কিছুই আমরা মেয়েরা কম বেশি ভালোই পারি। দেখো, মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে। তারপরে আমি একটা একটা করে উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু ভাজি করে নিচ্ছি। আলুটা ভাজি করে দিলে তরকারির অন্যরকম একটা ফ্লেভার আসে এবং আলুটা খেতেও ভালো লাগে। আমি চুলার পর কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল
3টা তেজপাতা দিয়েছি, 2টা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আমি এটা একবারে নিরামিষ রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর গোটা জিরা। যখন জিরাটা ভাজি ভাজি হয়ে গিয়েছে, সুগন্ধি ছড়িয়ে পড়েছে, তখন আমি ওই আলু দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি একটা মশলা তৈরি করেছি, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিব, কারণ উষ্ণ গরম জল দিলে এটা মশলাটা একটু ফুলে ওঠে। ফুলে উঠলে দেখা যাচ্ছে বাটা মশলার একটা ফ্লেভার আসে। সেই জন্য একটু কিছুক্ষণ আগে এই মশলাটা উষ্ণ গরম জলে ভিজায় রাখলে অনেক সুন্দর হয়। এই যে আমি এখন মশলাটা জল সহ দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব। এইভাবে কষিয়ে বেশ সুন্দর করে রান্না করলে খুবই সুন্দর হয়। দেখো বন্ধুরা, আমি এতে পেঁয়াজ রসুন কিছুই দেইনি, তারপরে এই ঝোলটা খেতে অসাধারণ। তোমরা খেয়ে দেখবা আমার মতন এরকম বানিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো কুচি। তোমরা অনেক ভালো ভালো রান্না করো, আমি দেখে থাকি, তারপরও তোমরা এইভাবে একবার খেয়ে দেখো আমার মতো করে। আমি যেটা করি যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন মশলার উপর দিয়ে দেখো তেল উঠে আসছে আমার। এইভাবে তেলের পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে মাছ রান্নাটা ততই সুন্দর হবে। এবং একটা মাছ রান্না যে কোনো কাজই একটা আর্ট থাকে কাজের। এই আর্টটা যদি খুব সুন্দরভাবে করা যায় তাহলে সব কিছুই ভালো হয়। আমি মাছের তরকারিতে ঝোল দিয়ে দিলাম, এটাও কিন্তু উষ্ণ গরম জল দিলাম। তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম, কারণ মাছগুলো একটু ভালো করে জাল দিতে হবে। জাল দিলে তাহলে মাছটাও ভালো সেদ্ধ হবে এবং মাছের ঝোলের সঙ্গে মাছের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। এই দেখো বন্ধুরা, আমার মাছ রান্না হয়ে গিয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন মজা লাগবে। যাই হোক বন্ধুরা, এখন আমার ভিডিওটি রাখছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্বাস্থ্যের লক্ষ্য রাখো, পরিবারের খেয়াল রেখো। যে যেখানে পথে চলাচল করো সবাই ভালো থেকো। এখানে ভিডিওটি রাখছি।